দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় যোগজীকরণের প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি সেগুলো তোমরা নিয়মিত দেখছো এবং বাসায় রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। একটি জিনিস ইদানিং খুবই লক্ষণীয় যে তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক। আশা করি সবাই নিয়মিত আমাদের অনলাইন ভিডিও ক্লাসগুলো করবে এবং কমেন্টে তোমাদের পূর্ণ নাম এবং রোল নম্বরের মাধ্যমে কমেন্টে জানিয়ে দিয়ে তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রবলেমস সলিউশন, লেকচার 14। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের শুরুতেই আমরা যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dx/1 প্লাস sin x। সলিউশন। প্রথমে আমরা প্রদত্ত রাশিটি লিখব ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dx/1 প্লাস sin x। এরপর আমরা লব হরকে 1 মাইনাস sin x দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 1 মাইনাস sin x বাই, আর নিচে যদি আমরা 1 মাইনাস sin x দ্বারা গুণ করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4, লবের মধ্যে আমাদের যা আছে তাই থাকবে 1 মাইনাস sin x, আর নিচে আমরা ত্রিকোণমিতিক সূত্র ইউজ করতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে cos স্কয়ার x dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4। এখন যদি আমরা সেপারেট করি তাহলে সেপারেট করে লিখতে পারি 1/cos স্কয়ার x মাইনাস sin x/cos স্কয়ার x অফ dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেটের অংশের কাজ করব 1/cos স্কয়ার x, এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে sec স্কয়ার x মাইনাস এখানে আছে আমাদের sin x/cos স্কয়ার x। একে আমরা ত্রিকোণমিতিক সূত্রে ফেলার জন্য সাজিয়ে লিখতে পারি 1/cos x ইন্টু sin x/cos x, আর 1/cos x এর সূত্র হচ্ছে sec x এবং sin x/cos x এর সূত্র হচ্ছে tan x অফ dx ইজ ইকুয়াল টু, এখন আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের মান নির্ণয় করব। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লাস্টে লিমিটের মানটা বসাই দেব 0 থেকে π/4 ইজ ইকুয়াল টু, এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমেই আমরা প্রদত্ত রাশির মধ্যে x এর পরিবর্তে আপার লিমিটের মানটি বসিয়ে দিব, অর্থাৎ x এর পরিবর্তে আমরা মান বসাবো প্রদত্ত রাশির মধ্যে π/4। তাহলে আমরা x এর পরিবর্তে যদি π/4 মান বসাই তাহলে যে মান পাবো তা হচ্ছে tan π/4 মাইনাস sec π/4। এরপর আমাদেরকে সূত্রের মাইনাস নিতে হবে, ইন্টু দিয়ে আমরা প্রদত্ত রাশির মধ্যে x এর পরিবর্তে লোয়ার লিমিটের মানটি বসিয়ে দেব। অর্থাৎ এখন আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশির মধ্যে x এর পরিবর্তে x এর মান অর্থাৎ লোয়ার লিমিটের যে মান আছে 0 সেটা বসিয়ে দেব। তাহলে হবে tan 0 মাইনাস sec 0 ইজ ইকুয়াল টু, এখন আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশির মধ্যে ডিগ্রির মানগুলো বসানো। প্রথমে আমাদের মান বসাতে হবে tan π/4। আমরা জানি π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে tan π/4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস sec π/4 মানে হচ্ছে sec 45 ডিগ্রি, আর sec 45 ডিগ্রির মান হচ্ছে মাইনাসের √2। এরপর আমাদের সূত্রের মাইনাস ইন্টু tan 0 ডিগ্রির মান হচ্ছে 0 মাইনাস sec 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের থাকবে শুধু মাইনাসে মাইনাসে প্লাসের 1 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে এখানে যে রেজাল্ট পাচ্ছি আমরা তা হচ্ছে 2 মাইনাস √2। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির যোগজীকরণের নির্ণেয় মান। এখন আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 থেকে π/4 4
tan কিউব x sec স্কয়ার x dx। সমাধান। প্রথমে আমরা প্রদত্ত রাশিটি লিখব ইন্টিগ্রেশন 0 থেকে π/4 4 tan কিউব x sec স্কয়ার x dx। ধরি tan x z। এখন যদি আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করি তাহলে বাম পক্ষে থাকবে sec স্কয়ার x, কারণ tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, ডান পক্ষে যদি আমরা z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে dz/dx, যাকে আর গুণ করার পরে ফাইনালি আমরা লিখতে পারি sec স্কয়ার x dx dz। এখন x 0 হলে z 0 এবং x π/4 হলে z 1। এখন আমরা প্রাপ্ত মানগুলো প্রদত্ত রাশির মধ্যে বসাবো। তাহলে প্রদত্ত রাশির মধ্যে প্রাপ্ত মানগুলো বসালে প্রদত্ত রাশিটির রূপান্তরিত রাশি হবে 4টা আমরা ইন্টিগ্রেশনের বাইরে সামনে আনবো, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টিগ্রেশন 0 থেকে π/4 এর মান হচ্ছে 1, আর এখানে আমরা ধরেছি tan x এর মান z, তাহলে tan কিউব x হচ্ছে z কিউব, আর এখানে sec স্কয়ার x dx এর মান হচ্ছে dz = 4 ইন্টু, এখন আমরা z কিউবকে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে এর মান আসবে z⁴/4, যাকে আমরা সাজিয়ে লিখতে পারি 1/4 অফ z⁴, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে আমরা এখানে লিমিটের মানটা বসিয়ে দেবো লাস্টে 0 থেকে 1 আমাদের নিচের 4 আর উপরের 4 কাটবে, এবং এরপর আমাদের কাজ হচ্ছে জেটের পরিবর্তে প্রথমে আমরা জেটের মান আপার লিমিটের মান যা আছে তাই বসাবো, অর্থাৎ 1, তারপর সূত্রের মাইনাস দিয়ে জেটের পরিবর্তে জেটের মান লোয়ার লিমিটের মান যা আছে তাই বসাবো, অর্থাৎ জেটের পরিবর্তে আমরা বসাবো 0। তাহলে আমরা যে মানটি পাচ্ছি তা হচ্ছে 1 -0 ফাইনালি যে মান তা হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশির নির্ণীয় যোগজীকরণের মান। এখন আমরা যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 থেকে 1 1 + x/1 + x² dx। সমাধান। প্রথমে আমরা প্রদত্ত রাশিটি লিখব ইন্টিগ্রেশন 0 থেকে 1 1 + x/1 + x² dx এখন আমরা প্রদত্ত রাশিকে সেপারেট করে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে 1 1/1 + x² dx প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 x/1 + x² dx ইন্টিগ্রেশন 0 থেকে 1 1/1 + x² dx প্লাস, এখন আমাদের কাজ হচ্ছে সামনে হাফ এবং ভিতরে 2 দ্বারা গুণ করব যেন মানের কোনো পরিবর্তন না হয়। এই কাজটা করব আমরা শুধুমাত্র সূত্রে ফেলার জন্য। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন 0 থেকে 1 2x/1 + x² dx এখন আমাদের কাজ হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। প্রথমে যদি আমরা 1/1 + x² কে ইন্টিগ্রেশন করি তাহলে এর মান আসবে tan ইনভার্স x, কারণ আমরা জানি x এর সাপেক্ষে 1/1 + x² এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x। এরপর আমরা লিমিটের মানটা বসিয়ে দেব, এখানে লিমিটের মান হচ্ছে 0 থেকে 1 প্লাস হাফ অফ, এখানে 2x/1 + x² এর ইন্টিগ্রেশন হচ্ছে ln of 1 + x², কারণ আমরা যদি হরের অন্তরীকরণ করে লবের মান পাই তার ইন্টিগ্রেশন হবে ln of হর, অর্থাৎ ln of 1 + x²। এরপর আমরা লিমিটের মানটা বসিয়ে দিব 0 থেকে 1। সহজ ভাষায় বোঝানোর জন্য আমরা এইভাবে বললাম, আসলে আমরা এই কাজটি করলাম যে সূত্রের আলোকে, সেই সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন f' of x/f of x dx ln f of x এখন আমাদের কাজ হচ্ছে প্রথমেই আমরা প্রথম পদের মধ্যে x এর পরিবর্তে আপার লিমিটের মানটি বসিয়ে দিব, তারপর সূত্রের মাইনাস দিয়ে আবার x এর পরিবর্তে আমরা লোয়ার লিমিটের মান বসাবো। তাহলে এখানে আমরা যে মান পাবো তা হচ্ছে tan ইনভার্স 1 - 0 প্লাস হাফ অফ, এখানেও আমাদের কাজ হচ্ছে x এর পরিবর্তে প্রথমে আমরা আপার লিমিটের মান বসাবো, তারপর সূত্রের মাইনাস দিয়ে আবার x এর পরিবর্তে আমরা লোয়ার লিমিটের মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আমরা যে মান পাবো তা হচ্ছে ln modulo 2 - ln modulo 1
ইজ ইকুয়াল টু ফাইনালি ক্যালকুলেশন করার পরে এখানে আমরা যে মান পাবো তা হচ্ছে π/4 প্লাস 1/2 ln 2। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। No more today. Thanks for watching this online video class. Stay home, stay safe.